এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোমা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। Express News brought to you by The Group of Companies. Co-sponsor Datta Group, Banerjee Group. প্রায় 60 লক্ষ টাকার নকল জর্দা উদ্ধার করল মুর্শিদাবাদ পুলিশ। প্রণব মুখোপাধ্যায়কে ঘিরে উল্লাস অব্যাহত, মিছিল সাঁইথিয়ায়। অনুষ্ঠিত হল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে আইএনটিটিইউসি কর্মীদের প্রথম সম্মেলন। দুর্গাপুরের সম্ভাব্য মহানাগরিককে সম্মান জানালো 22 নম্বর ওয়ার্ড। স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন পালক, 25 বছর পূর্ণ করতে চলেছে দুর্গাপুরের সিটি নার্সিং হোম। দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদ জেলা জুড়ে রমরমিয়ে চলছিল নকল জর্দার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির এক গোয়েন্দা সংস্থা হাজির হয় মুর্শিদাবাদে। জেলার জিয়াগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে 3টি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 60 লক্ষ টাকার নকল জর্দা। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার নেহালিয়াপাড়া, চুনারিপাড়া এবং ভট্টপাড়ায় এদিন যৌথভাবে অভিযান চালায় জিয়াগঞ্জ থানার পুলিশ এবং BLS ডিটেকটিভ লিমিটেড নামক একটি সংস্থার গোয়েন্দারা। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এই গোয়েন্দা সংস্থাটি এই অভিযান চালানোর উদ্দেশ্যেই দিল্লি থেকে মুর্শিদাবাদে আসে। বিখ্যাত একটি জর্দা প্রস্তুতকারক সংস্থার নাম ব্যবহার করে তিনটি কারখানায় তৈরি হচ্ছিল এই নকল জর্দা। উৎপাদন, প্যাকেজিং সবই হতো এখানে। আকস্মিক অভিযান চালিয়ে এদিন প্রায় 60 লক্ষ টাকার নকল জর্দা উদ্ধার করা হয়। এক কথায় পাশের বাড়িতেই চলছিল এই সব কাণ্ড কারখানা, অথচ ঘুণাক্ষরেও জানতে পারেননি স্থানীয় বাসিন্দারা। এমন চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে তাদের মধ্যে। একই সঙ্গে আতঙ্কিত ক্রেতারাও। অনেকদিন থেকে এইসব কাজগুলো করছে, বাড়িতে মা বাবা এরা খায় পান জর্দা, ওরাও খায়। এখন যা অবস্থা দেখছি তাতে এখন জর্দা আর কিনে দেওয়া যাবে না বাড়িতে, নাহলে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়তো। আবার এরা অনেকদিন থেকেই এসব কাজ করছে, বুঝতে পারেনি যে এর মধ্যে এত ভেজাল আছে। ঘটনায় জড়িত সন্দেহে প্রদীপ ঘোষ এবং আভা ধর নামে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান একটি বড় সড় চক্র রয়েছে এর পেছনে এবং শুধুমাত্র জিয়াগঞ্জই নয়, সমগ্র জেলায় ছড়িয়ে রয়েছে এর শাখা প্রশাখা। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের পান্ডাদের হদিশ পেতে চাইছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে সুমন্ত শীলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ইউপিএ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে ঘিরে উৎসবের মেজাজ অব্যাহত। অভিনন্দন মিছিল, আবির খেলা, মিষ্টিমুখ, সেই ট্র্যাডিশন সমানে চলছে। শনিবার দিনভর আনন্দ উচ্ছ্বাসের পর রবিবারও বীরভূমের সাঁইথিয়ায় প্রণব মুখোপাধ্যায়ের সমর্থনে মিছিলে পা মেলালেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রণব মুখোপাধ্যায় 76 বছরের প্রবীণ এই রাজনীতিক বীরভূমের ভূমিপুত্র। এই জেলার প্রতিটি শহরের সঙ্গে তার নারীর টান। ঘরের ছেলে পা বাড়িয়েছে রাইসিনা হিলের দিকে, তাই আনন্দে ভাসছেন বীরভূমবাসী। শুক্র শনিবার পেরিয়ে রবিবারও অটুট থাকলো উৎসবের এই মেজাজ। এদিন সাঁইথিয়া শহরে অভিনন্দন মিছিল বের করল শহর কংগ্রেস। আপনারা সকলেই জানেন আমাদের ভারতবর্ষের গর্ব মাননীয় প্রণব মুখোপাধ্যায় ভারতবর্ষের রাষ্ট্রপতি পদের প্রার্থী। এই শহরের সঙ্গে তার যে একটা নিবিড় সম্পর্ক ছিল, তাই আজকে আমাদের এই শহরের প্রত্যেকটি নাগরিক দারুণভাবে আনন্দিত। তারা চাইছেন আজকে আমরা সকলে মিলে একটা অভিনন্দন যাত্রা শুরু করি। ইউপিএর প্রার্থী হিসাবে প্রণব মুখোপাধ্যায়ের নির্বাচন নিয়ে কং তৃণমূল চাপান উত্তর এখনো চলছে, আগামী দিনেও চলবে বলেই ধারণা। পাশাপাশি কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাসও কিন্তু চলছে। তবে বিতর্কের এই কালো মেঘ সরিয়ে উৎসবের সোনালী আনন্দই আগামী দিনের সুস্থ রাজনীতির পাথেয়। সাঁইথিয়া থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
অনুষ্ঠিত হয়ে গেল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি কর্মীদের প্রথম সম্মেলন। রবিবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ সভাগৃহে শুরু হলো এই সম্মেলন। প্রায় 200 আইএনটিটিইউসি কর্মীর সমাগম ঘটে এই সম্মেলনে। প্রথম সম্মেলনকে ঘিরে স্বভাবতই ব্যাপক উচ্ছ্বসিত ছিলেন তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি কর্মীরা। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি কর্মীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন বেলার দিকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ সভাগৃহে কর্মীদের উপস্থিতিতে শুরু হয় সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, আইএনটিটিইউসি নেতা বিকাশ রায়চৌধুরী সহ প্রায় 200 কর্মী। সম্মেলনে মূলত লোডশেডিং এর পরিমাণ কম হওয়ার পেছনে রাজ্য সরকারের নতুন যে বিদ্যুৎ ব্যাংকিং নীতি সেই বিষয়ে আলোচনা করা হয়। আমাদের কি হতো, বিদ্যুৎটা আমার ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা যে উদ্বৃত্ত বিদ্যুৎটা থাকতো সেটা আমরা বিক্রি করে দিতাম। বামফ্রন্ট সরকার সেটা বিক্রি করে দিত। সেটা বিক্রি করে দেওয়ার ফলে এই সময় যে বিদ্যুৎ ঘাটতিটা পড়ে সেটা অটোমেটিক লোডশেডিং করে দিতেন। কিন্তু এই বছর প্রথম আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যেই বিদ্যুৎটা উদ্বৃত্ত হয়েছে সেই বিদ্যুৎটা মমতা ব্যানার্জি বিক্রি না করে আমরা সেটা করেছি আসাম, পাঞ্জাব, হরিয়ানা এই জায়গাগুলোকে আমরা বিদ্যুৎ দিয়ে দিয়েছি। এছাড়া বিগত 34 বছরে বাম সরকারের দুর্নীতি এবং জমিহারাদের কিভাবে চাকরি দেওয়া যায় সেই প্রসঙ্গ আলোচনা করা হয় এই সম্মেলনে। তবে প্রথমবারের জন্য এই সম্মেলনে যোগ দিতে পেরে বিশেষ খুশি তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি কর্মীরা। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, শিউরি। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। हिंदुस्तानी में एक हीरो है और आज इस देश की धड़कन का एक नया नाम है आपका हीरो होंडा। अब है हीरो मोटोकॉप। Day Group Enterprise celebrating glorious 50 years. Coal Mines Associated Traders গর্বের সঙ্গে কৃতিত্বের তালিকায়। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে পরিকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, নির্মাতা ও নগর উন্নয়ন, পরিকাঠামো ও ভূমি উন্নয়ন, খোলামুখ খনি। মাত্র 1 দশকে 100 কোটির কৃতিত্ব। কোল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স, ডে গ্রুপ এন্টারপ্রাইজ উন্নয়ন নিবেদিত একটি সংস্থা। ব্যানার্জি ফোর্ড, বিশ্বমানের ফোর্ড গাড়ির বিপুল আয়োজন যা আপনার অপেক্ষায়। রয়েছে ফোর্ড ফিগো, ফোর্ড ফিয়েস্টা ক্লাসিক, অল নিউ ফিয়েস্টা, এন্ডেভারের রকমারি মডেল। রয়েছে বিক্রয়োত্তর পরিষেবার সুব্যবস্থা। ব্যানার্জি ফোর্ড, জিটি রোড, বিড়িঙ্গি। বিরতির পর ফিরে এলাম খবরে। চোখ রাখবো পরবর্তী খবরে। দুর্গাপুরের সম্ভাব্য মহানাগরিক তথা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপূর্ব মুখোপাধ্যায়কে সম্মান জানালেন ওয়ার্ডেরই বাসিন্দারা। রবিবার সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অপূর্ব বাবুর হাতে তুলে দেওয়া হলো মানপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা। পুরো ভোট সম্পন্ন হলেও পুরো বোর্ড গঠন হয়নি এখনো। তবে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অপূর্ব মুখোপাধ্যায়কে ইতিমধ্যেই দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক হিসাবে মনে করতে শুরু করে দিয়েছেন বেশিরভাগ দুর্গাপুরবাসী। আর তারই প্রমাণ পাওয়া গেল আরও একবার। রবিবার অপূর্ববাবুকে মহানাগরিকের সম্মান দিলেন 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। একটু সম্বর্ধনা দেওয়ার জন্য, সেই কারণেই অনুষ্ঠানটা কি কর্মসূচি রেখেছেন আপনারা এখানে? বাচ্চাদের নাচ গান আর একটা ছোট্ট নৃত্যনাট্যর মতো আছে, এই তাই দিয়ে আমরা ওনাকে সম্বর্ধনা দেবো। না, নৃত্যনাট্য ওটা কোনো না, ঋতুরঙ্গ বাংলা। বাচ্চাদের নাচ গান আর একটা ছোট্ট নৃত্যনাট্যর মতো আছে, এই তাই দিয়ে আমরা ওনাকে সম্বর্ধনা দেবো। বাংলার যে বিভিন্ন ঋতু, সেই ঋতুর যে কি বৈচিত্র্য, বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আবির্ভাব হচ্ছে, সেইটা আমরা নাচ এবং গানের মধ্যে দিয়ে এবং স্ক্রিপ্ট এটার মধ্যে দিয়ে
চমৎকারভাবে উপস্থাপনা করেছে। উদ্বোধন অনুষ্ঠানের পরেই তার হাতে তুলে দেওয়া হলো মানপত্র। সেক্ষেত্রে এই সম্মানের পর এখন শুধু সরকারিভাবে দায়িত্ব হাতে নেওয়ারই অপেক্ষা। সুকান্ত দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। গুটি গুটি পায়ে চলতে চলতে 26-এ পা দিতে চলেছে দুর্গাপুরের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান সিটি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম প্রাইভেট লিমিটেড। 25 বছর পূর্তি উপলক্ষে এক গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে নার্সিং হোমের তরফে। রবিবার এক সাংবাদিক বৈঠকে পরিকল্পনার কথা জানালেন। পাশাপাশি উঠে এলো 24 ঘন্টার ব্লাড ব্যাংকের এবং সাংবাদিকদের জন্য ফ্রি বোর্ডের দাবি। ক্রমবর্ধমান দুর্গাপুর দক্ষিণবঙ্গের আধুনিকতম শহর তো বটেই, সারা রাজ্যের আধুনিকতম শহরগুলির মধ্যে অন্যতম। সতত উন্নয়নশীল এই শহরে কিন্তু এখনো পর্যন্ত উদ্বেগজনকভাবে 24 ঘন্টার কোনো ব্লাড ব্যাংক নেই। দুপুর 2টোর পর বন্ধ হয়ে যায় ব্লাড ব্যাংক। সেক্ষেত্রে সংকটাপন্ন রোগীরাও মাত্র 1 বোতল রক্ত পেতে কমপক্ষে 4 ঘন্টা লেগে যায়। তাই জরুরি পরিষেবার আবশ্যিক শর্ত হিসেবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে অবিলম্বে 24 ঘন্টার ব্লাড ব্যাংক চালু করা প্রয়োজন। দুর্গাপুর সিটি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথাই জানালেন নার্সিং হোমের সিইও জয়দীপ ভট্টাচার্য। আগামী 15 আগস্ট 25 বছর পূর্ণ করবে দুর্গাপুরের পরিচিত সিটি নার্সিং হোম। সেই উপলক্ষে সমগ্র জুন এবং জুলাই মাস ধরে আয়োজন করা হয়েছে এক গুচ্ছ প্রকল্পের। 30 জুন ডায়াবেটিক ক্যাম্প, 20 জুলাই প্রবীণদের জন্য থাকছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, 22 জুলাই বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং গো অ্যাজ ইউ লাইক, 5 আগস্ট থাকছে রক্তদান শিবির। নভেম্বর মাসে অব্যাহত থাকছে এই প্রকল্প। নার্সিংহোম কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং কুষ্ঠ কলোনি তথা বৃদ্ধাশ্রম পরিদর্শন করবেন চিকিৎসকরা। এই 15 আগস্ট আমাদের নার্সিংহোমে দুর্গাপুর সিটি ক্লিনিকে 25 বছর বয়স হবে। সেই উপলক্ষে একটা প্রোগ্রাম আছে, যেমন একটা ডায়াবেটিক ক্যাম্প আছে, ফ্রি ডায়াবেটিক ক্যাম্প, একটা সিনিয়র সিটিজেন হেলথ চেক আপ ক্যাম্প। পরপর শিডিউলসগুলো আছে যেগুলো আমরা অলরেডি দিয়েছি আপনাদের পেপারে। সবাই ভালো থাকুন, এই 25 বছর ভেবে চাইব সবাই আপনারা ভালো থাকুন। কর্মরত সাংবাদিকদের জন্যেও হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে একটি করে ফ্রি বেড রাখা উচিত। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এক্সপ্রেস নিউজের সিইও মদন সিং এমনটাই অনুরোধ করলেন। প্রস্তাব এটা যে প্রত্যেকটা নার্সিংহোম এবং হসপিটালে যারা কর্মরত সাংবাদিকরা আছে তাদের জন্য একটা বেড ফ্রি থাকা উচিত, ঠিক আছে? এবং সময় যখন দরকার পড়বে আমাদের সাংবাদিকদেরকে একটা ফ্রি বেড দেওয়া উচিত। ট্রিটমেন্টে যা খরচ আছে তার মধ্যে 50% আমরা দেবো, কারণ সবাই তো সেরকম করে ইয়ে নেই। এবং এই শুরুয়াতটা এই নার্সিংহোম থেকে হোক, আমাদের এটা একটা প্রস্তাব। শুরুর দিন থেকে আজ পর্যন্ত পরিবর্তন এবং পরিমার্জনের কাছে কখনো ছেদ টানেননি সিটি নার্সিংহোম কর্তৃপক্ষ। 2010 সালের 15 আগস্ট নতুন অপারেশন কমপ্লেক্স, রেডিওলজি বিভাগ, শিশুদের বিশেষ বিভাগ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, অঙ্কোলজি ডিপার্টমেন্ট এবং কসমেটিক সার্জারির মতন একাধিক বিষয় তারা যোগ করেছিলেন তাদের পরিষেবার ক্ষেত্রে। রজত জয়ন্তী বর্ষে পৌঁছেও নার্সিংহোমের অঙ্গীকার সম্প্রসারণের এই ধারা থাকবে অব্যাহত। সুকান্ত দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। শেষ করার আগে আরও একবার চোখ রাখবো সংবাদ শিরোনামে। এখনকার মতো এক্সপ্রেস নিউজ এ পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।